আসসালামু আলাইকুম প্রিয় নাঙ্গলকোট কুমিল্লাবাসী। দোলখা পূর্বপাড়া কে বা কারা ওনাকে মেরে পুকুরে মাঝখানে ফেলে দেওয়া হয়। আমি খবরটি শুনে সকালবেলা এখানে ছুটে চলে যাই, গিয়ে জানতে পারলাম ওনার পরিচয় পাওয়া গেছে। ওনার বাড়ি হচ্ছে বায়োয়া নোয়াপাড়া। উনি অটো ড্রাইভার ছিল। একটি প্রতারক চক্র ওনাকে ভাড়া বেশি দিবে বলে দোলখা পূর্বপাড়া এখানে নিয়ে আসে, হয়তো হাসতে হাসতে করে ওনাকে মেরে ফেলে ওনাকে ইট শরীরের মধ্যে ইট বেঁধে ওনারে পুকুরে মাঝখানে ফেলে দেওয়া হয়। আজকে 5 দিন ধরে ওনার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। ওনার ফ্যামিলি অলরেডি ওনার জন্য মাইকিং করছে, অনেক খোঁজাখুঁজি করতেছে, ওনার কোনো খোঁজ খবর পায়নি। আজকে 5 দিন পর উনি পুকুরে বাসা দিয়ে উঠছে। সকাল সকাল এখানে দেখেন জনতার ভিড়, সবাই দেখতেছে। প্রশাসনকে ফোন দিয়েছে, প্রশাসনের লোকজন আসছে, আসে ওনাকে দেখেন প্যাকেটিং করতেছে। ওনাকে এখন পোস্টমর্টম করবে, নিয়ে যাবে নাঙ্গলকোট। আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, অন্ততপক্ষে ভিডিওটি শেয়ার করে দিবেন। শেয়ার করার উদ্দেশ্য এটাই, আমরা আসলে অনেকে ড্রাইভাররা যারা আছে তারা এই ভিডিওটি দেখে অন্ততপক্ষে সচেতন হবে। ইতিমধ্যে ওনার ফ্যামিলির লোকজনরা সবাই আসছে, কান্নাকাটি করতেছে। আল্লাহ ওনাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। আর যে লোকটি মারা গেছে ওনাকে আল্লাহ বেহেশত নসিব করুক। আর আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিয়েন। অন্ততপক্ষে অপরিচিত কোনো ড্রাইভার যেহেতু কোনো লোকজনকে নিয়ে অনেক দূর দূরান্ত যেহেতু না যায়, আর অল্প কিছু টাকা লোভ করে হয়তো ওনার মতো একটি ড্রাইভারের জীবন এভাবে চলে যেতে পারে। আপনারা সবাই এই লোকটির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এই লোকটিকে জান্নাতবাসী করে। আর ভিডিওটি একটু বেশি করে শেয়ার করে দিবেন, যেহেতু অনেক ড্রাইভার সচেতন হয় এই ভিডিওটি দেখে।